সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইনিত্রা প্রদেশের আয়ুন জিওয়ান এবং আল আজরাফ গ্রামে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। 5টি সামরিক যান ব্যবহার করে আয়ুন জিওয়ানে প্রবেশ করে অস্থায়ী চেকপয়েন্ট স্থাপন করেছে ইসরায়েলি সেনারা। একইভাবে আল আজরাফ গ্রামে চেকপয়েন্ট বসিয়ে এলাকার চলাচলকারী মানুষদের বিভিন্নভাবে হয়রানি করছে। শনিবার 20 ডিসেম্বর এসব ঘটনায় সংবাদ প্রকাশ করেছে স্থানীয় সরকারি সংবাদ মাধ্যম আল ইকবারিয়া টিভি। জানা গেছে শুক্রবার 19 ডিসেম্বর বেশ কিছু সিরিয়ান নাগরিক কুইনিত্রা প্রদেশের আল সালাম শহরে বিক্ষোভ করেন। এ সময় তারা চলমান ইসরায়েলি হামলা এবং নাগরিকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই ঘটনার একদিন পরেই এমন চেকপয়েন্ট বসিয়েছে ইসরায়েলি বাহিনী। জানা গেছে দামেস্ক এবং তেল আবিবের মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা করছে। তবে সিরিয়া জানিয়েছে চুক্তি কার্যকর হতে হলে ডিসেম্বর 8, 2024-এর পূর্ববর্তী পরিস্থিতি পুনঃস্থাপন করতে হবে। ইসরায়েল 1967 সাল থেকে গোলান মালভূমির বৃহত্তর অংশ দখল করে রেখেছে। আসাদ সরকারের পতনের পর ইসরায়েল 1974 সালে চুক্তি বাতিল ঘোষণা করে সিরিয়ার বাফার জোন দখল করেছে। সিরিয়ার নাগরিকরা মনে করছে চলমান ইসরায়েলি আগ্রাসন দেশটিতে স্থিতিশীলতা পুনঃস্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে এবং সরকারের বিনিয়োগ আকর্ষণ করে অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন প্রাইম লাইন নিউজ।